নমস্কার বন্ধুরা, মনীষ ব্লগ 20 চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ 7ই জুলাই রবিবার, শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব। আর তাই আমার পরিবারের সকল সদস্যকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আজকের দিনটাকে খুবই আনন্দ করে কাটাচ্ছ। তাই আমিও কিন্তু চলে এসেছি রথযাত্রা উৎসবে অংশগ্রহণের জন্য। আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরের ঠিক সামনে, যেখান থেকে অশোকনগরের সর্ববৃহৎ রথটি যাত্রা শুরু করে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব ও তাদের ছোট বোন সুভদ্রা দেবীকে সঙ্গে করে মাসির বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। 1963 সালে স্থাপিত হয়েছিল এই মন্দিরটি। এখানে যেমন জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর পুজো হয়, তেমনি গৌর নিতাই, রাধাকৃষ্ণ ও দেবাদিদেব মহাদেবেরও পুজো হয়। এই মন্দিরে পালন করা হয় রাধাকৃষ্ণের দোল উৎসব এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা ও মহাদেবের শিবরাত্রিও। বছরের যে কোনো দিন মন্দিরটি কিন্তু খোলা থাকে।
এই রথটি কিন্তু গৌরাঙ্গ মন্দির থেকে যাত্রা শুরু করে পুরো অশোকনগর পরিক্রমা করে এবং সকল অশোকনগরবাসীকে সুযোগ করে দেয় রথের দড়ি টানার। তারপরেই কিন্তু রথটি গিয়ে পৌঁছায় জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আশা করছি এখন অবধি তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখেছো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আশা করছি আগের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের মাসির বাড়ির মেন প্রবেশদ্বারের সামনে। আর রাস্তাটি কিন্তু আলপনা এবং লাইটের দ্বারা সুসজ্জিত করা হয়েছে, কারণ এই একটি বিশেষ দিনের জন্য। আর ইতিমধ্যে কিন্তু জগন্নাথ দেব মাসির বাড়িতে প্রবেশও করে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে। আজকের দিনের মতো টাটা।